ভারতীয় ফুটবলে এখনই শেষ নাও হতে পারে রয় কৃষ্ণা অধ্যায়। ভারতীয় ফুটবলে শেষ হচ্ছে রয় কৃষ্ণা অধ্যায়। চলতি মৌসুম শেষ হবার আগে উঠেছিল এই প্রশ্নই। রয় কৃষ্ণা এখনো গোল করছেন, তার মধ্যে রয়েছে গোল ক্ষুধা। তার করা গোলে সেমিফাইনালের প্রথম লেগে হেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট, জিতেছে ওড়িশা এফসি। কিছুদিন আগে রয় কৃষ্ণা একটি সাক্ষাৎকারে বলেছিলেন এখনও ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত রাখতে চান নিজেকে। তার বিশ্বাস ভারতীয় ক্লাবকে দেওয়ার মতো রসদ এখনও রয়েছে তার মধ্যে। ভারতীয় ফুটবলে রয় কৃষ্ণার মতো দাপুটে স্ট্রাইকার খুব কম এসেছেন। 2019-20 মরশুমে এই টিকের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগ। বেঙ্গালুরু এফসিতে গিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ওড়িশা এফসির হয়ে ফের নিজের জাত চেনাতে শুরু করেছেন ফিজির এই তারকা ফরওয়ার্ড। এবারের ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। আপাতত প্রথম স্থানে রয়েছেন কেরালা ব্লাস্টার্সের দিমিত্রি ডায়ামান্টিক্স, 13 গোল করেছেন তিনি। কৃষ্ণাও 13 গোল করেছেন, হাতে অন্তত একটি ম্যাচ রয়েছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগ অতিক্রম করলে থাকবে আরও একটি ম্যাচ, আর একটি গোল করলেই মরশুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে চলে যাবেন তিনি। ফুটবল প্রেমীদের মধ্যে দলবদল সংক্রান্ত জল্পনায় রয়েছে রয় কৃষ্ণার নাম। অনেকের ধারণা ভারতীয় ফুটবলে এখনই শেষ হচ্ছে না রয় কৃষ্ণা চ্যাপ্টার। ওড়িশা এফসি তাকে ধরে রাখতে পারে এমন কথাও শোনা যাচ্ছে। এও জল্পনা ভারতের অন্য কোনো ক্লাব রয় কৃষ্ণাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। কলকাতা 24/7.in।